আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হোয়াট ইজ ইয়াম রিপোজিটরি। তো ইয়াম রিপোজিটরি কি? তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে নিই যে ইয়াম রিপোজিটরি কি। ইয়াম রিপোজিটরি হলো ইয়েলডক আপডেটার মডিফায়ার। তো এটার দ্বারা মূলত কী করা হয়? এটি মূলত হলো একটা স্টোরেজ লোকেশন আরপিএম প্যাকেজের, যেটা থেকে আপনার প্যাকেজগুলোকে ইনস্টল করতে পারবেন, আপডেট করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। তো আগে বলে নিই যে এটা মূলত কেন ব্যবহার করা হয়। মনে করুন আপনি ইয়াম রিপোজিটরি ইনস্টল করলেন না, তাহলে আপনি কী করতে হবে? আরপিএম প্যাকেজের মাধ্যমে প্রত্যেকটা প্যাকেজের পাথ দেখে দিতে হবে এবং ওটার সাহায্যে আপনাকে প্যাকেজগুলোকে ইনস্টল করে নিতে হবে। তো এটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায় যখন আপনার সেই প্যাকেজের লোকেশনটা জানা থাকে না। তো এটা থেকে বাঁচার জন্য মূলত এর আগে ইয়াম রিপোজিটরিটা ইনস্টল করা হয়। তো ইয়াম রিপোজিটরি সাধারণত আরপিএম পেজ যে সকল ডিস্ট্রিবিউশনস আছে সেই সকল ডিস্ট্রিবিউশনে মূলত সেট আপ করা হয়। ডিস্ট্রিবিউশনগুলো হলো আপনার আরএইচএল, সেন্টোএস, ফেডোরা আর ইটিসি, আরও অনেক আপনার ডিস্ট্রিবিউশন আছে। তো আপনার এই ইয়াম রিপোজিটরি সাধারণত দুই জায়গায় সেট আপ করা হয়। একটা হতে পারে আপনার লোকাল মেশিনে, আরটা হতে পারে আপনার সার্ভার মেশিনে। তো আমি আজকে যে যে কথাগুলো বলেছি এই ইয়াম রিপোজিটরি সম্পর্কে, এগুলো হলো আপনার মূল যে কনসেপ্ট সেটি। তো আশা করি আমার যা 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 আজকে বলেছি তা আপনারা নিজের আয়ত্ত নিতে পেরেছেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।